হ্যালো এভরিওয়ান, আমি কনক। আমি নিয়ে এসেছি একটা ঝটপট হয়ে যাওয়া একটা দারুণ স্বাদের একটা পাস্তার রেসিপি। তো এই পাস্তাটা করতে গেলে প্রথমেই কিন্তু আমি কড়াইতে সামান্য তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু রসুন কিমা দিয়ে দিয়েছি। তার মধ্যে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে সামান্য কিন্তু আমি সটে করে নিচ্ছি। এই পাস্তাটা কিন্তু ঝটপট হয়ে যায়। তো তোমরা কিন্তু ইভিনিং স্ন্যাক্সে এইরকম পাস্তা করে খেতে পারো। তো সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপরে কিন্তু পাস্তাটা কিন্তু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সামান্য নুন দিয়ে আর সাদা তেল দিয়ে পাস্তাটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে কিন্তু আমি এই পেঁয়াজ আর এই লঙ্কার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে কিন্তু সাইড করে রেখে দিয়েছি। এই দেখো, আর কড়াইতে কিন্তু একটা ডিম ভালো করে ফ্রাই করে নিয়েছি। তার মধ্যে কিন্তু ডিমটা ফ্রাইয়ের মধ্যে কিন্তু আমি এই পাস্তাটা দিয়ে দিচ্ছি। সেই ভাজা পাস্তাটা দিয়ে দিচ্ছি। সমস্ত পাস্তাটা কিন্তু আমি দিচ্ছি না, অল্প সামান্য একটু রেখে দিচ্ছি। যেহেতু আমার ডিমটা একটু কম আছে, সামান্য আমি পাস্তা কিন্তু আমি সাইড করে রেখে দিয়েছি। পাস্তাটা কিন্তু নেড়ে কিন্তু আমি একটুখানি টমেটো সস দেব। এই পাস্তাতে কিন্তু টমেটো সস আর চিলি সস না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি কিন্তু এই পাস্তাতে টমেটো সস আর চিলি সস দিই। তো টমেটো সস দিয়ে কিন্তু আমি একটুখানি নেড়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু একটু নেড়ে নিচ্ছি। ভালো করে কিন্তু আমি নেড়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি চিলি সসটা দেবো। খানিকটা চিলি সস দিতে হবে, যেহেতু আমি গোলমরিচের গুঁড়ো আজকে দিইনি। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু চিলি সসটা একটু কম দিলেও হয়ে যায়। গোলমরিচের গুঁড়ো দিলে আমার আবার ছোটো ছানাটা আবার খেতে চায় না, ও ঝাল ঝাল হয়ে গেলে আবার খেতে পারে না। এই সস দুটো দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টিও লাগে, একটু ঝাল ঝাল লাগে, আর খেতেও ভালো লাগে। পাস্তা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। তো আজকে পাস্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পেজটাকে কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তো আমার কিন্তু ঝটপট এই পাস্তাটা হয়ে গেল। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন লাগলো এই পাস্তাটা। এই দেখো, আমি কিন্তু ডাইনিং টেবিলে একদম একটা ভালো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো আজকের মতো এটুকুই। টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট ব্লগে।